আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর হম.This চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রমজানের। এই রমজানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে মাশরুম ফ্রাই। আমরা দুইটি স্টাইলে মাশরুম ফ্রাই আমরা বানিয়ে দেখাবো। এই মাশরুম যেমন খেতে সুস্বাদু, স্বাস্থ্যের জন্য প্রচুর উপকার এবং প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এবং এই মাশরুম খেলে আপনারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এগুলো খুবই সহজে নিরাময় হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা বানিয়ে দেখি আপনাদের। আজকের ভিডিওতে আমরা দুই ধরনের মাশরুমের ফ্রাই দেখাবো। প্রথমে আমরা নিয়ে নেব 2 কাপ চালের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দেবো আমরা হলুদ, এবং এর সাথে দিয়ে দেবো আমরা 1/2 টিস্পুন দিয়ে দেবো আমরা মরিচ। এটা আমাদের নিজস্ব ভাঙানো মরিচ। 1 টিস্পুন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এবং 1 টিস্পুন দিব আমরা জিরা গুঁড়া। এর সাথে লবণ দিয়ে দিব আমরা 1 টিস্পুন। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে ঠিক এই পর্যায়ে আমরা ভালো করে মিক্স করে নিব। পুরো উপকরণ মিক্স করা হয়ে গেলে ঠিক এই পর্যায়ে আমরা অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব আমরা। হয়ে গেছে আমাদের মাশরুমটা ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেওয়া। এই মিশ্রণটা বেশি পাতলাও হবে না এবং বেশি ঘন হবে না, মিডিয়াম ঘন হবে। ঠিক এই পর্যায়ে আমরা চলে যাবো আমাদের রান্নার প্রসেসে। আমরা একটা পাত্রের মধ্যে তেল নিয়ে নিয়েছি মাশরুমটা ফ্রাই করার জন্য। আমরা দেশীয় স্টাইলে মাশরুমটা ভাজবো। প্রথমে আমরা যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম ওটার মধ্যে আমরা মাশরুমটা ভেজে নিব, ভালো করে মাখিয়ে ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিব ফ্রাই করার জন্য। হয়ে গেছে আমাদের মাশরুমগুলি ভেজে নেওয়া। ঠিক এই পর্যায়ে আমরা উঠিয়ে রাখবো। এরকম ভাবে আমরা আরেকটি ব্যাচ এরকম ভাবে ভেজে নিব। হয়ে গেছে আমাদের বাকি মাশরুমগুলো ভেজে নেওয়া। ঠিক এই পর্যায়ে আমরা উঠিয়ে রাখবো। তৈরি করে নেওয়া হয়ে গেল আমাদের দেশীয় স্টাইলে প্রথম মাশরুম ভাজা রেসিপিটা। এবার চলুন আমরা দেখি কিভাবে আমরা দ্বিতীয় রেসিপিটা বানাবো মাশরুমের। আমরা মাশরুমের দ্বিতীয় রেসিপিটা তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ওয়েস্টার্ন মাশরুম 250 গ্রাম। ঠিক এর সাথে দিয়ে দেবো আমরা মরিচের গুঁড়া, আমরা এটা ভাষায় ভাঙিয়ে রেখেছিলাম। লবণ দিয়ে দেবো আমরা 1 টিস্পুন। এর সাথে ব্ল্যাক পেপার দিব আমরা 1/2 টিস্পুন। আমরা এখন ডিম ভেঙে দেবো একটা। কর্নস্টার্চ দিয়ে দেবো আমরা 1 টেবিল স্পুন, এবং 3 টেবিল স্পুন দিব আমরা ফ্লাওয়ার। এখন আমরা মাশরুমের সাথে বাকি উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব আমরা, এতে আমাদের ভাজতে সুবিধা হবে। মাশরুমগুলোর সাথে সম্পূর্ণ উপকরণগুলি 5 মিনিটের মতো মিক্স করে নেওয়া হয়ে গেলে ঠিক এই পর্যায়ে আমরা 5 মিনিটের মতো রেখে দেব। আমরা একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিব, এবং যে মাশরুমটা আমরা 5 মিনিটের জন্য আমরা রেখে দিয়েছিলাম সেই মাশরুমটা এখন দিয়ে দিব আমরা কর্নফ্লাওয়ারের মাঝে। ঠিক এই পর্যায়ে এর উপরে আমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিব, এবং মুখটা লাগিয়ে আমরা ভালো করে ঝাঁকিয়ে নিব এবং মিক্স করে নিব ভালোভাবে আমরা মাশরুমের সাথে কর্নফ্লাওয়ারগুলি, এতে আমাদের ভাজতে অনেকটা সুবিধা হবে। যখন আমাদের ভালো করে মিক্স করে নেওয়া হয়ে যাবে মাশরুমের সাথে কর্নফ্লাওয়ারগুলি, ঠিক এই পর্যায়ে আমরা একটা একটা করে আমরা এরকম ঝেড়ে আমরা মাশরুমগুলি আলাদা করে নিব।
যখন আমরা বাড়তি কর্নফ্লাওয়ারগুলোকে আমরা ঝারিয়ে নিব, ঠিক এই পর্যায়ে চলে যাবো আমরা আমাদের রান্নার প্রসেসে। তেলটা গরম হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমরা যে মাশরুমগুলো ফ্রাইয়ের জন্য আমরা রেখেছিলাম সেই মাশরুমগুলো আমরা দিয়ে দিব। মাশরুমগুলি ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। মাশরুমের কালারগুলি চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা ফ্রাই হয়েছে, ঠিক এ পর্যায়ে আমরা উঠিয়ে রাখবো। ঠিক এ পর্যায়ে আমরা বাকি ব্যাচটা ভেজে নিব। ঠিক এই মাশরুমগুলো আমাদের 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমরা এই মাশরুমগুলো উঠিয়ে রাখবো। ঠিক এই পর্যায়ে সবগুলি মাশরুমকে আবার আমরা 2 মিনিটের মতো ভেজে নিব। এতে সবগুলি মাশরুম আরও এক্সট্রা ক্রিস্পি হবে এবং ক্রাঞ্চি হবে, খেতে খুবই ভালো লাগবে। হয়ে গেছে আমাদের আরো 2 মিনিট ফ্রাই করে নেওয়া। ঠিক এই পর্যায়ে আমরা চুলার সুইচটা অফ করে দিব এবং মাশরুমগুলিকে আমরা উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখবো আমাদের মাশরুমগুলি। তৈরি করে নেওয়া হয়ে গেল আমাদের মাশরুমের দ্বিতীয় রেসিপিটা। এটা হচ্ছে ফ্রেঞ্চ স্টাইলে মাশরুম ভাজাটা। এতে খুবই সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আপনার বাসায় অবশ্যই তৈরি করবেন এবং জানাবেন কেমন হয়েছে মাশরুমের দুইটা রেসিপি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।